পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কি নমরুদ ছিল না, ফিরাউন ছিল না, সবাই চলে গিয়েছে না? তারা জালেম ছিল, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। মিশরের নীল নদ আছে না, কালের সাক্ষী হয়ে আছে। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। দিকে দিকে বলে যাবে দিন ও রাত, দিকে দিকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. حبيب خدا أشرف الأنبياء کہ عرش مجیداش بعد متکا. সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি. সাল্লু আলাইহি ওয়া আলিহি. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত স্থান, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের জুমার নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য যে মালিক আমাদেরকে
দুনিয়ার সমস্ত পাপ থেকে বাঁচিয়ে, দুনিয়ার সকল কাজ থেকে বাঁচিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার জন্য যে মহান মালিক আমাদেরকে নিয়ে আসছেন, বড় দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ নিয়ে আসছেন। এই জন্য মহান মালিকের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন না সৃষ্টি করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি আমরা যা কিছু এই পৃথিবীতে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের উপর একবার সবাই দরুদ শরীফ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা এখানে এমন কেউ আছি যে আমরা গুনাহ করি নাই, আমরা পাপ করি নাই, এমন কেউ আছি? আমরা কেউ নাই। আমরা সবাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কিন্তু আসামি। কথা বলেন, আমরা সবাই আসামি। এমন কোনো দিন যায় নাই, অতীতে এমন কোনো দিন যায় নাই, এমন কোনো বছর যায় নাই, এমন কোনো মাস যায় নাই যেখানে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা গাদ্দারি করি না। কথা বলেন। এখন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এই যে পৃথিবীটা, এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলেন তো? ক্ষণস্থায়ী পৃথিবী। এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে সবাই চলে গেছে। যারা এই পৃথিবীতে ওঢেল ধন সম্পদ অর্থ সম্পদের মালিক ছিলেন অতীতে, তারা এই পৃথিবী ছেড়ে এই পৃথিবী থেকে সবাই চলে গিয়েছে। বাদশাহ জুলকারনাইন নাম শুনছেন না? উনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওঢেল সম্পত্তি দান করেছিলেন, অনেক ধন সম্পত্তি ওনাকে দান করেছিল। উনি সমস্ত ধন সম্পদ টাকা পয়সা সব কিছু রেখে এক আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে উনি চলে গিয়েছে। ফেরাউন, তিনি কাফের ছিল, চলে গিয়েছে না? উনি যখন ক্ষমতা পেয়েছিল, পাওয়ার পেয়েছিল, তখন নিজেকে অনেক বড় মনে করত। উনি কাউকে মানত না। উনি এমন জালেম ছিল, ফেরাউন এমন বড় কাফের ছিল যে উনি যখন পৃথিবীতে ছিলেন ওনার উপরে কেউ কথা বলতে পারতো না। ওনার আইনই আইন হতো ওনার রাষ্ট্রে। উনি যা বলতো তাই, ওনার উপরে কোনো কথাই চলতো না। ওনার উপরে কেউ যদি আইন করতো, ওনার উপরে কেউ যদি কথা বলতো, সাথে সাথে ওনাকে গ্রেপ্তার করা হতো, সাথে সাথে তাকে নিয়ে এসে তাকে হত্যা করে মেরে ফেলা হতো। সেই জালেমের কি বিদায় হয় নাই? পৃথিবীতে কেউ থাকবে না। কথা বলেন ভাই। যত বড় টাকাওয়ালা বাহাদুরওয়ালা, যত টাকা পয়সার মালিক হোক না কেন, এই পৃথিবী থেকে সবার চলে যেতে হবে। একমাত্র পাওয়ার ক্ষমতা একমাত্র চলবে আল্লাহর। পৃথিবীতে কেউ স্থায়ী না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। কি নমরুদ ছিল না? ফিরাউন ছিল না? সবাই চলে গিয়েছে না? তারা জালেম ছিল, মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। মিশরের নীল নদ আছে না? কালের সাক্ষী হয়ে আছে। নীল নদ আজও আছে, থাকবে, সত্যকে চিরদিন ডাকবে। দিকে দিকে বলে যাবে দিন ও রাত, দিকে দিকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে
চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। অহংকার, দম্ভ, তাকাব্বুরি যাই কিছু করি না কেন, সব কিছু এই পৃথিবীর বুকে পড়ে রবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে, বান্দা আমার কাছে কি নিয়ে আসছো? কি বলবে না? যেদিন আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, তোমাকে যে জিন্দেগি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, যে জীবন দিয়েছিলাম, এই জীবনে কি করেছো? আমি আল্লাহর জন্য কি কি ইবাদত বন্দেগী করেছো? আল্লাহর কি জিজ্ঞাসাবাদ কি আল্লাহ রাব্বুল আলামিন করবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ করবে। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে কত গুনাহ, কত পাপ, এই পাপের শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, সূরা আত-তাহরিমের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো গুনাহ করেছো, পাপ করেছো, কত গুনাহ করেছো, কত পাপ করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রহমতের মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত আছে, এই রহমত থেকে তোমরা বেশি পাপ করতে পারো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত বেশি নাকি আমাদের পাপ বেশি বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বেশি। রহমত আল্লাহর কাছে কত, সেটা কখনো কোনোদিন লিখে গুণে কখনো কোনোদিন শেষ করা যাবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত রব্বুল আলামিন তার কাছে রেখে দিয়েছে। রব্বুল আলামিন উনি ভালোবাসা তৈরি করেছে, মহাব্বত তৈরি করেছে। উনি 100 রহমত রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কত রহমত? জোরে বলেন। 100 রহমত। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ নিজেই 99টা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? 99টা রহমত আল্লাহর কাছে রেখে দিয়ে আর বাকি একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটা রহমতকে কেন্দ্র করে, শুধু একটা রহমতকে কেন্দ্র করে আজকে পৃথিবী টিকে আছে, পৃথিবীর মানব সভ্যতা টিকে আছে। পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা রহমত এই পৃথিবীর বুকে সৃষ্টি জীবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কুল কায়নাতের মাঝে রব্বুল আলামিন একটা রহমত ছিটিয়ে দিয়ে সারা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা রহমত মার কাছে থাকার কারণে মা সন্তানকে মহব্বত করে। একটা রহমত বাবার ভিতরে থাকার কারণে বাবা সন্তানকে মহব্বত করে। মার কাছে থাকার কারণে মা সন্তানকে মহব্বত করে। এক বন্ধুর ভিতরে একটা রহমত থাকার কারণে এক বন্ধু আরেক বন্ধুকে মহব্বত করে। প্রিয় ভাইয়েরা আমার, একটা রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পরিচালনা করতেছে। কুল কায়নাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত দান করেছে। জীব জানোয়ারের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা রহমত দান করেছে। ওই একটা রহমতের কারণে এক পাখি আরেক পাখিকে কখনো ধাক্কা দেয় না, এক পাখি আরেক পাখির উপর জুলুম করে না, জঙ্গলের একটা পশু আরেকটা পশুর উপরে কোনো জুলুম করে না, অত্যাচার করে না। এটা একমাত্র এই রহমতটা যিনি দিয়েছেন তার নাম হলো আল্লাহ। তার নাম কি? জোরে বলেন আল্লাহ। একটা রহমত যদি এত পাওয়ারফুল হয়, একটা রহমতের কারণে সারা পৃথিবীতে যদি মানুষের মাঝে এত মায়া মহব্বত ভালোবাসা একটা রহমতকে কেন্দ্র করে হতে পারে, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে রব্বুল আলামিন নিজে বলেন, আমি আল্লাহ একটা রহমত সারা পৃথিবী দিয়ে
আমি বাকি 99টা রহমত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, ও পৃথিবীর মুসলমান ইমানদার মুত্তাকিন বান্দা বান্দিরা, শুধু মুসলমানদের আল্লাহ বলেছে তাই না, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত আদম সন্তান আছে, যত আদম সন্তানকে আমি আল্লাহ পাঠিয়েছি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান এই পৃথিবীতে আসবে, রব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। সারা পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু, তার ভিতরে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করে দেয়, সে যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সারাটা জীবন গুনাহ করেছে, এই হিন্দুটাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি খালেস দিলে তওবা করে, যদি কালিমার মালা পরে মুসলমান হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই আমার বান্দাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিতে দেরি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করব না। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত এত দয়া, সুবহানাল্লাহ করেন না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীর ভিতরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি করেছি? ভুলে গিয়েছি। কথা বলেন, আমাদের কি করতে হবে? এই ভোলা অবস্থায় অটল থেকে এই পৃথিবী থেকে আমরা চলে যাব, ইন্তেকাল করব। এটা করা যাবে? পাপ তো মানুষেরই হয়। কথা বলেন, ভুল তো মানুষেরই হয়। আমার জীবনে পাপ হতেই পারে, আমার জীবনে গুনাহ হতেই পারে, আমার জীবনে ভুল হতেই পারে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে ঈমানদারেরা, যারা ঈমান আনয়ন করেছ, জীবনে কত পাপ করেছ, কত গুনাহ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বেশি গুনাহ করতে পারো নাই। তোমার যদি পাপ হয় খালের পানির পরিমাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সাগরের সমান। সুবহানাল্লাহ। যদি তোমার পাপ হয় সাগরের সমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো পাহাড় পর্বতের সমান। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলে, তোমার পাপ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আকাশের সমান। সুবহানাল্লাহ। যদি তোমার পাপ, যদি তোমার গুনাহ আসমানের সমান হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর কিভাবে বলবে? প্রিয় ভাইয়েরা, গুনাহ হতেই পারে, পাপ হতেই পারে, পাপ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে। খালিস দিলে যখন আপনি তওবা করবেন, যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা, খালিস তওবা করলেন, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যদি খালিস দিলে যদি তুমি তওবা করো আমার বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে
খালিস দিলে আমার কোন বান্দা বান্দি যদি তওবা করে নিষ্পাপ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। গুনাহগুলো মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দেবে। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে ক্ষান্ত হব না, তোমার জীবনে যতগুলো গুনাহ ছিল সেই খালেস তওবা করার কারণে সেই গুনার সমান, ওই গুনার সমান সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি কম দিয়েছে আমাদেরকে? কথা বলেন ভাই, কম দিয়েছে? কম দেয় নাই। এই জন্য কি করতে হবে? ফিরে আসতে হবে, তওবা করতে হবে। কি করতে হবে? খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা কিভাবে করবেন? আমি তওবার জন্য কি করব? নিজেকে ঘোষণা দিব। তওবা যখন করবেন, যেটাকে বলা হয় তওবা, তাওবাতান নাসুহা, খালি আপনি খালিস দিলে, যখন আপনি খাঁটি তওবা করবেন, তখন খাঁটি তওবা করার জন্য আপনার শর্ত হলো 5টা। কয়টা? 5টা। 1 নাম্বার শর্ত হলো আপনি যদি নিজে পাপী এটা ঘোষণা দিতে হবে। আমি পাপী, আমি গুনাহ করেছি, আমার মতো পাপী আর কেউ নাই পৃথিবীর মধ্যে। সবচেয়ে বড় পাপী যদি কেউ থাকে আমি, এই ঘোষণা দিতে হবে। 1 নাম্বার কি ভাই? নিজে যে পাপী এটা ঘোষণা দিতে হবে। খাঁটি তওবার জন্য 5টা শর্ত। খাঁটি তওবার জন্য কয়টা শর্ত? 5টা শর্ত। এর ভিতরে একটা হলো কি? নিজেকে ঘোষণা করতে হবে আমি সবচেয়ে পাপী পৃথিবীর ভিতরে, আমার মতো পাপী আর কেউ নাই। 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি যে গুনাহ করেছেন, যে পাপ করেছেন, সেই পাপের জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। আল্লাহ, আমি যে পাপ করেছি, আল্লাহ আমি এর জন্য, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আমি অনুতপ্ত। এটাকে আপনার ইমাজিন করে, চিন্তা ভাবনা করে চোখের পানি ছেড়ে দিতে হবে। কি পারবেন না? এটা 2 নাম্বার শর্ত। আপনার পৃথিবীতে 2টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। কয় ফোঁটা বলেন তো? 2 ফোঁটা। 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। তার ভিতরে একটা হলো বান্দার চোখের পানি। কিসের পানি বলেন? রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা বান্দি যখন গুনাহ হয়ে গিয়েছে, পাপ হয়ে গিয়েছে, সেই পাপের জন্য নিজে অনুতপ্ত করে, অনুশোচনা করে জায়নামাজ বিছিয়ে দিয়ে আমার বান্দা যখন জায়নামাজের ভিতরে যখন বসে মুনাজাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ধরবে, যখন আমার বান্দা চোখের পানি ছেড়ে দেবে, চোখে যখন কান্না চলে আসবে, রব্বুল আমিন বলেন ওই চোখ যখন কান্না করতে করতে চোখের পানি যখন বের করে ফেলবে, চোখের পানি যখন চোখ থেকে বের হয়ে যখন চেহারা দিয়ে গড়িয়ে নাকের ডগায় আসবে, নাকের ডগায় আসার সাথে সাথে জমিনে পড়ার আগেই রব্বুল আমিন বলেন যেই চোখ আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর বয়ে কান্না করবে, জাহান্নামের আগুনের বয়ে কান্না করবে, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানিকে আমি আল্লাহ কেন্দ্র করে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো 1 ফোঁটা চোখের পানি। আরেকটা ফোঁটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ইসলামের জন্য যুদ্ধের ময়দান কায়েম হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দান শুরু হয়ে গিয়েছে। এখন যুদ্ধ করার জন্য আমরা মুসলমান, এক আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করার জন্য আমরা ইসলামের জন্য কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য আমরা মাঠে গিয়েছি। মাঠে যাওয়ার জন্য আমরা যতগুলো প্রস্তুতি লাগে সমস্ত প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করেছি। আমরা যখন যুদ্ধ করতেছি, মাঠে কাফের বেদুইনের সাথে যুদ্ধ করতেছি, এমতো অবস্থায় যখন দেখা যাবে মুসলমানরা পরাজিত হচ্ছে, এমন যদি আপনার চোখে দেখা যায় আর আপনি মুসলমান থাকা অবস্থায় যদি মনোবল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হারিয়ে ফেলেন, আপনি মনে মনে চিন্তা করবেন মুসলমানের সংখ্যা তো হারিয়ে যাচ্ছে, এই যুদ্ধের ময়দানে মুসলমানের সংখ্যা নাই, হয়তো আমারও এমন অবস্থা হবে, কাফের বেঈমানের হাতে হয়তো মৃত্যুবরণ করতে হবে। না না না, আমি এই জায়গায় থাকবো না, আমি এখান থেকে পলায়ন করি। এরকম কোনো যদি চিন্তা ভাবনা কোনো মুসলিম মুজাহিদের যদি ভিতরে এরকম চিন্তা ভাবনা আসে, রব্বুল আমিন বলে না না,
মুসলমানরা এক আল্লাহর জন্য, এক আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের দিন কায়েম করার জন্য কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করবে। ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত বিন্দু ওই মুসলমান মুজাহিদের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত যুদ্ধ করেই যেতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আর যদি আপনি পিছনে যদি ফিরে তাকান, যদি বলেন যে আমি পালিয়ে যাই, এরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওর আমল নামে আমি আল্লাহ কবিরা গুনাহ লিখে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। পালানো যাবে না, একমাত্র আল্লাহর জন্য শহীদ হতে হবে। বাঁচলেও আল্লাহর জন্য বাঁচবো, মরলেও আল্লাহর জন্য মরব। ওই এক ফোঁটা যদি আপনার যুদ্ধ করতে গিয়ে কাফের বেঈমানের হাতে যদি আপনার কি হয়, শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি কাফের বেঈমানের আঘাতে, অস্ত্রের আঘাতে, কাফের বেঈমানের অস্ত্রের আঘাতে এক ফোঁটা রক্ত আপনার শরীর থেকে যদি বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য যিনি জিহাদের ময়দানে, আমার যে বান্দা বান্দি জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই এক ফোঁটা রক্তের মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক দামি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাহলে কি করতে হবে? 2 নাম্বার শর্ত হলো ওই গুনার জন্য কি করতে হবে? অনুতপ্ত হতে হবে। এটা হচ্ছে 2 নাম্বার শর্ত। আসুন 3 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাপটা আমি করতেছিলাম, কি করতেছিলাম? যে পাপটা আমি করতেছিলাম সেই পাপটা আর করা যাবে না। স্টপ, বন্ধ, অনেক হয়েছে, আর না, করা যাবে না, আর করা যাবে না। একবারে মজবুত নিয়ত করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো যে পাপটা আমি করেছি সেই পাপটাকে ঘৃণা করা। কি করা ভাই? ঘৃণা করা। আর 5 নাম্বার হলো এই আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পাপ আমরা করেছি সেই পাপ, 5 নাম্বার শর্ত। এটা কয় নাম্বার শর্ত? 5 নাম্বার। যে পাপটা আমরা করেছি সেই পাপটা আর জিন্দেগিতে কখনো কোনোদিন করা যাবে না। এটা মজবুত নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে? মজবুত নিয়ত করতে হবে। তাহলে কি করতে হবে? এই 5টা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে। যদি তওবা করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাব্বুল আলামিন বলেন তাহলে ওই তওবাটা হবে খাঁটি তওবা, যেটাকে বলা হয় তাওবাতান নাসুহা। আসেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি তওবা করার সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে ততক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ আমাদের কি হয়? ইন্তেকাল না হয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ তওবা করবে, ওই তওবাটা আমি আল্লাহর কাছে কবুল হবে। ততক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ আমার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ না হয়। কি না হয়? সাক্ষাৎ না হয়। আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে তখন কি মরণ হবে নাকি মরণ হবে না বলেন তো? আজরাইলকে মানুষ কখন দেখে বলেন তো? মরণের সময় দেখে। পৃথিবীতে একটা ফেরেশতার সঙ্গে আমার আপনার সবার দেখা হবে। রব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা, ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা, ততক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাঠাবো। যেদিন দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা কবজ করার জন্য আপনার কাছে হাজির হয়ে যাবে, সেই দিন যদি মনে মনে চিন্তা করেন জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক গুনাহ করেছি, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করব, রব্বুল আলামিন বলবে না না না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখবেন, দেখার সাথে সাথে রব্বুল আলামিন বলেন তখন কেউ যদি তওবা করার জন্য চিন্তা ভাবনা করে আমি আল্লাহ তার কপাল থেকে তওবার দরজা আমি আল্লাহ উঠিয়ে নেই, অর্থাৎ তওবার দরজা তার কপালে আমি আল্লাহ বন্ধ করে দেই। এটাকে বলা হয় বাদাল গরগরা। যখন মানুষ মৌতের সম্মুখীন হয়ে যাবে, রূহ বের হচ্ছে, দেখেন আপনার গলা পর্যন্ত রূহ চলে আসছে, ঠিক তখন যদি আপনি মনে করেন আল্লাহ সত্য, দিন সত্য, রাসূল সত্য, সবই সত্য, কোরআন সত্য, এখন তার কোনো চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই, এখন আমি তওবা করে ভালো হয়ে যাব। এই তওবা কিন্তু ফেরাউনও কিন্তু করার জন্য চেয়েছিল। ফেরাউনকে চেনেন তো?
এই ফেরাউন যখন আপনার লোহিত সাগরে যখন ডুবতেছিল, ফেরাউন তখন কি করতেছিল? পানি খাচ্ছিল। পানি খেতে খেতে ওর পেটটা বিশাল আকৃতি ধারণ করে গেল। এখন দেখতেছে আর বাঁচার উপায় নাই, তখন বলে আনা মিনাল মুসলিমিন। কি বলে বলেন তো? আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনয়ন করলাম পরিপূর্ণভাবে, আমি মুসলমানদের দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহ বলে টাইম আপ হয়ে গেছে, টাইম ইজ আপ, টাইম আপ হয়ে গেছে, টাইম ওভার হয়ে গিয়েছে, আর হবে না। তোর কপালে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর তওবার দরজা খুলে দেই নাই, এখন তোর তওবার দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনার কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচতো ভাই ছিল। কারণ মুসা নবীর নাম শুনছেন? কারণ মুসা নবীর কি ছিল? চাচতো ভাই ছিল। আল্লাহ এত সম্পত্তি দান করেছিল যে ওনার সম্পত্তির যে গোডাউন ছিল, গোডাউনের তালার যে চাবি ছিল, ওই চাবিগুলো বহন করত শত শত উট। কত চাবি ছিল সে নিজেই জানে না। তাহলে আল্লাহ কত সম্পদ দিয়েছিল। এই কারণকে বলা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল যে কারণ তুমি কি করো? যাকাত দাও। কারণ বলে না না না, এগুলো আমার সম্পত্তি, আমি নিজে কামাই করছি, পরিশ্রম করে, আমি চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে আমি এই সম্পত্তি আমি অর্জন করছি, তোমার আল্লাহর আমি যাকাত দেবো কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাত, আমি শেষ করে দেবো, গরম আমার অনেক কষ্ট লাগতেছে, শেষ করে দেব, একটু শেষ করে দিই নাকি? এটা বলে শেষ করে দেই। কারণ কি করবে না? যাকাত দিবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের গজবের অপেক্ষায় তুমি থাকো, আল্লাহর গজব তোমার উপরে অতি শীঘ্রই অবতীর্ণ হবে। কিতাবের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল আল্লাহ রাব্বুল আলামিনের পথে তুমি যাকাত দিবা না, আল্লাহর গজবের জন্য রেডি হয়ে যাও। মোহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কারণ মনে করলো মনে হয় আমার সঙ্গে চেপদি ঠাট্টা করতেছে, তোমার আল্লাহ আমারে কি গজব দিবে, কিছুই করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল মুসা তুমি চলে যাও, একটা সেফ একটা এলাকায় চলে যাও, তুমি এমন একটা জায়গায় চলে যাও, কারণ আমার গজব কিন্তু অনেক মারাত্মক গজব। কার গজব? আল্লাহর গজব। আল্লাহ ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল তুমি একটা সেফ জায়গায় চলে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কারণকে গজব দিব, ওরে গজবের মধ্যে পাকড়াও করব। কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেওয়া শুরু করে দিল কারণকে। কারণ সহ কারণের এত ধন ভান্ডার, সমস্ত ধন সম্পদ নিয়ে কারণ যখন মাটির মধ্যে ডাবতেছিল, কিতাবের মধ্যে লেখছে হাঁটু পর্যন্ত যখন কারণ ডেবে গেল, কারণ মনে করে এটা কিছুই না, আমার পুরা শরীর তো বাকি আছে, আমি উঠতে পারবো। আবার যখন হাঁটু থেকে যখন কোমর পর্যন্ত ডেবে গেল, কারণ মনে করলো এটাও কিছু না, যেহেতু কোমর পর্যন্ত ডেবে গিয়েছে, আমি এটার থেকেও হয়তো আমি পরিত্রাণ পাবো, মুক্ত হয়ে যাব। কিন্তু দেখে কিছুক্ষণ পরে ওই কোমর তলদেশে যখন মাটির তলদেশে যখন ডেবে গেল, তারপরে আস্তে আস্তে যখন গলা পর্যন্ত মাটির মধ্যে ডাবতে শুরু করলো, তখন বলে মুসাকে চিৎকার মেরে বলে মুসা আমাকে তুমি বাঁচাও, আমার যত ধন আছে, যত সম্পদ আছে, যত যাকাত লাগে, সমস্ত ধন সম্পদ সমস্ত কিছু তোমাকে আর তোমার আল্লাহকে আমি দিয়ে দিলাম। তখন এই কথা সে কি করলো? মনে মনে তখন ভাবলো আর এটা প্রকাশও করলো, কিন্তু প্রকাশ করার পরে তার তওবার দরজা বন্ধ হয়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, আমরা যত গুনাহ করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দান করেছে। আরেকটা সময়, একটা হচ্ছে যখন বাদাল গড়গড়া, যখন মৌতের সঙ্গে দেখা হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, তখন তওবা কবুল হবে না। আর একটা সময় কবুল হবে না। এদিকে সূর্য উঠে কটার সময় বলেন তো? এদিকে কটার সময়? ফজরের পর ওঠে না? কোন দিক থেকে ওঠে? পশ্চিম দিক থেকে নাকি পূর্ব দিক থেকে ওঠে? সারা পৃথিবীতে সূর্য পূর্ব দিক থেকে ওঠে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের আগে এই সূর্যটা উঠবে কোন দিক থেকে? কথা বলেন। পশ্চিম দিক থেকে উঠবে। যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওইটাই কিন্তু শেষ টাইম। আমি আপনি জীবনে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, রব্বুল আলামিন সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেন বান্দা ভয় নাই, চিন্তার কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বেশি পাপ তুমি করতে পারো নাই। ও বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে 5টা শর্তের কথা বললাম, এই 5টা শর্ত নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি তওবা করবেন, ইস্তেগফার করবেন, ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস তওবা করলে আল্লাহ বলে, বান্দা তোমার তওবাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নামের উসিলায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি তওবা করে এক আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা হয়ে, এক আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দি হয়ে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সবাই রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস থেকে যা কিছু শুনলাম এর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।